হ্যালো ফ্রেন্ডস, তো চলো আজকে আমি তোমাদের দেখাবো নারকেলের খোরবা কিভাবে বানায়। নারকেলের খোরবা, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। নারকেলের খোরবার জন্য প্রথমে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। তো সেই নারকেলটিকে ভালোভাবে ফাটিয়ে নেব, ঠিক আছে? তো এর থেকে জল বের করে দেবো। চলো, আমার নারকেল ফাটানো হয়ে গেছে। এরপর আমি নারকেলটিকে খুব সুন্দরভাবে পুড়ে নেব নারকেল কোড়ানোর সাহায্যে, ঠিক আছে? নারকেল কোড়া দিয়ে আমি নারকেলটি খুব ভালোভাবে কুড়ে নিচ্ছি। আমার নারকেল কোড়া হচ্ছে, একটু টাইম লাগছে, ঠিক আছে, নারকেলটা কোড়ার জন্য। তো আমার নারকেল অনেকটাই দেখো কোড়া হয়ে এসেছে। তো দেখো আমার নারকেল কোড়া হয়ে গেল। তো চলো একটা পাত্রের মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে চেলে নেব। তো দেখো আমি ময়দাটা চেলে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো আমার এখানে ময়দা চালা হয়ে গেছে। তো এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দিতে পারো, ঠিক আছে? পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো ভাজা মৌরি, পরিমাণ মতো ভাজা মৌরি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরা, পরিমাণ মতো কালো জিরা দিয়ে দিলাম। এবার সেই কুড়ে রাখা নারকেলটা আমি দিয়ে দেবো। কুড়ে রাখা নারকেলটা আমি দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মেখে নেব। সব কিছু আমি একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আমার। তো চলো এরপরে আমি একটু জল হালকা গরম করে রেখেছিলাম, তো সেই জলটা দিয়ে মাখতে শুরু করলাম। হালকাভাবে জলটা দেব আর মাখবো। আপনারাও সবাই বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর হবে এটা, খেয়ে দেখবেন। তো আমার এখানে ময়দাটা মাখা হচ্ছে। এখানে জলের পরিমাণটা একটু অল্পভাবে দিয়ে মাখতে হবে, নয়তো জলের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে। সেই জন্য আমি অল্প অল্পভাবে জল দিচ্ছি। তো দেখো আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে এসেছে। আমার ময়দা মাখাটা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। খুব সুন্দরভাবে মাখা চলছে, হয়ে এসেছে, কত নরম হয়েছে সবে দেখতেই পাচ্ছ। এইরকম ভাবে মাখাটা তৈরি করতে হবে। তো চলো এটা কিছুক্ষণ 10-15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো।
এবার এটার সাহায্যে আমাকে লেচি কেটে নিতে হবে খোরবার সাইজে, ঠিক আছে। খোরবাগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ খোরবার সাইজে খুব সুন্দরভাবে শেপগুলো দেওয়া হচ্ছে। এখানে আমি খোরবাটা পাকাচ্ছি, ঠিক আছে। এইভাবে একে একে খোরবাগুলো পাকিয়ে নিলাম। চলো ওইদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমার তেল হয়ে এসেছে, হয়ে আসলে আমি এই যে খোরবাগুলো বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ, এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। তো চলো দেখি তেল গরম হয়েছে কিনা। তেল তো ভালোই গরম হয়েছে, আমি সব খোরবাগুলো একে একে দিয়ে দেবো। তো একে একে আমি সব খোরবাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিকে খেয়াল রাখবেন সব খোরবাগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে আর গ্যাসটা যেন লোতে থাকে, তাহলে খোরবাগুলো খুব সুন্দরভাবে হবে। আমি একটু নাড়িয়ে দিলাম, খোরবাগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দিলাম। কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল হয়ে আসছে। এইরকম লাল হয়ে আসবে। তবে আমি এগুলি আর একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, নয়তো ভেতরে কাঁচা থেকে যাবে। গ্যাসটা লোতে দিয়ে আপনারা একটু দেখে ভেজে নেবেন। তো চলো আমার কোরমা রেডি, এগুলো আমি এবারে তুলে নিচ্ছি। কত সুন্দর রংটা এসছে, সবাই দেখতেই পাচ্ছ। এক এক করে আমি সব খোরবাই তুলে নিলাম। আমার খোরবাগুলো সব তোলা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তো চলো আমি এবার এটা ভেঙে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা খেতে হবে, খুব সুন্দর লাগবে। তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব আর একটা লাইক করে যাবেন।